লড়াময় হয়ে গেছে। এটা আমার স্পট, কেমন ওয়ান অফ দ্য ফেভারিট। থেকে দাঁড়িয়ে আমাকে একটু কমপ্লেনটা করে দাও, সবাইকে আমি শোনাতে পারি কোন জায়গাটাতে যাবে। আমাদের এখানে ভ্লগ আপলোড হচ্ছে, টাইম আর ডেট দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি ভ্লগটা এন্ড করার কারণ একটাই, বাচ্চা 15:10। আমাদের ভ্লগ, কালকের ভ্লগ আজকে রাত 15:10 থেকে শুরু হচ্ছে, মানে ঘন্টা 2-এর আগে থেকে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? কারণ আমরা রাত্রেবেলা বেরোবো। কোথায় বেরোবো? কোথায় বেরোবো? অনেকদিন পর দেখতে যাচ্ছি মুভি, অ্যান্ড সেটার জন্য বহুত এক্সাইটেড। তার কারণ হচ্ছে অনেকদিন পর মুভি দেখছি ফার্স্ট অফ অল, অ্যান্ড ওয়ান অফ দ্য ফেভারিট সুপার হিরো মুভি, দ্যাট ইজ ডেডপুল অ্যান্ড উলভারিন। অ্যান্ড এত স্পয়লার পাচ্ছি আলাম ভাই, সব নেটফ্লিক্স ডিজনির জন্য ওয়েট করা যাবে না, তার মধ্যে আমরা গোটা মুভি পেয়ে যাবো, মানে এত স্পয়লার আসছে, না দেখলে হবে না। তো যাচ্ছি, অ্যান্ড ফাইনালি টাইমও হচ্ছে, তাই জন্য লেট নাইট শো দেখতে যাচ্ছি, হচ্ছে ব্যাপার। তো আই এম রিয়েলি এক্সাইটেড, মানে পা তো সব জায়গাতে চলছে। তো চলো বেরোই, আমাদের শো হচ্ছে 11:15 থেকে, অনেকটা টাইম আছে হাতে, আস্তে আস্তে বেরোবো। তো তাই জন্য খাওয়া দাওয়া ডান, মামা আমার সময় খেয়ে নিয়েছে, মাম শোবে এবার, আমি তালা ফালা মেরে যাবো। এসে আই থিঙ্ক খ্যাপার মতো জেগে যদি থাকে তাহলে বকা খাবে তুমি আমার কাছে, তুমি ঘুমিয়ে যাবে, দয়া করে ঘুমিয়ে যাও, জেগে থেকো না। 1 ঘন্টা পরে 2 ঘন্টায় 2 ঘন্টার বই আসতে তো টাইম লাগবে, তুমি জেগে যাও থেকো না, আমি চলে আসবো বাড়ি, এসে তোমাকে আদর করে দেবো, তুমি আবার ঘুমিয়ে যাবে, জেগে থেকো না। চলো বেরোনো যাক, বহুত জেগে থাকে, কিছু বলার নাই। এদিকে এসো, মুখটা দেখি দাও। সিনেমা দেখতে যাবে না বললেও হবে না, সিনেমা বাবা। যাই হোক, মা চিন্তা করে, বাচ্চা আছে আর কিছুই না। তো সবসময় তো যাওয়া হয় না, এই টুকটাক হঠাৎ করে প্ল্যান হলো একটা, তাই জন্য যাচ্ছি, আর কিছুই না। তো চলো যাওয়া যাক। তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানাও, আমি এসে দেখতে যাবো। আই ওয়ান্ট টু এনজয় দ্য মুভি, লেটস গো। হালকা হালকা কুয়াশা টাইপের লাগছে কেমন একটা। যাই হোক চলো, আমাদের গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, বেরোবো। চলে এসছি আমরা সাউথ সিটি মল। রাস্তায় দেখো কত লরি, সব লরিতে একদম পুরো লড়াময় হয়ে গেছে রাস্তা একদম। আমি কিন্তু এটা একটা কথায় কথায় বললাম, আমি কোনো খারাপ কিছু মিন করিনি, বাজে হবে কথাটা শুনে আমার একটু কানে লাগলো বলে বলে দিচ্ছি। যাই হোক, সাউথ সিটিতে ঢোকাবো আমরা, অ্যান্ড পার্কিং করে আমরা কথা বলছি, ঠিক আছে? একটু চাপ আছে এখানে। টাইম 10:30 অ্যান্ড আমি ঢুকে গেছি, জাস্ট এন্ট্রি করবো, এ হচ্ছে ব্যাপার। আই এম ভেরি এক্সাইটেড ভাই, বহুত এক্সাইটেড মুভিটার জন্য। এত স্পয়লার দেখেছি অ্যান্ড আরেকটা জিনিসের জন্য এক্সাইটমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে হেনরি ক্যাভিলের একটা ক্যামিও আছে, তো ইটস কোয়াইট গুড। অ্যান্ড ভাই ওই লোকটা ডিজার্ভ করে, ঠিক আছে? এটা বেটার কিছু ডিজার্ভ করে। মানে আমি আজকে টোটালি একটা মার্ভেল ফ্যান হয়ে বলছি, একটা ডিসি ফ্যান হয়েও বলবো, কারণ সবই ভালো লাগে। ডিসিতে এখন কিছু ভালো বেরোচ্ছে না, তোমরা জানো খুব ভালো করে সেটা। অ্যান্ড হেনরি ক্যাভিলের তো ভাই সবাই ফ্যান, তো ওর একটা ছোটো ক্যামিও আছে, যেটা আমি দেখেছিলাম। অ্যান্ড আমি ওটাই ভাবছিলাম যে এত 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 স্পয়লার চলে আসছে, যে মনে হচ্ছে এবার ভাই দেখেই নি ভাই মুভিটা, মানে লোকে পুরো মুভিটাই স্পয়লার দিয়ে দেখিয়ে দেবে। যাই হোক, এন্ট্রি করবো। এখন বাচ্চা হচ্ছে রাত 1:30, পুরো ইকো হচ্ছে একদম, পুরো আমাদের একটাই গাড়ি আছে আর কোনো গাড়ি নেই। আমি দেখাই একবার, ওটা পার্কিং লট ফাঁকা, শুধু আমাদের একটা গাড়ি আছে আর কোনো গাড়ি নেই, সব ফাঁকা। মুভি কেমন ছিল যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদের জন্য আমি স্পয়লার কিছু দেবো না, জাস্ট একটা ছোট ক্লিপ দিয়েছিলাম, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ক্লিপ পুরো মুভি থেকে, দুর্দান্ত ক্লিপটা আছে। যাই হোক, মুভিটা দেখো, আমি বলবো লিটারালি দি বেস্ট, একদম এন্টারটেইনিং প্যাক একটা মুভি, ব্যাপক। এখন হালকা খিদে পাচ্ছে, একটু ডিসাইড করছি, এখন ভাবছি যে আদৌ ভারী কিছু খাবো না হালকা কিছু খাবো, তো দেখবো, ডিসাইড করবো, অ্যান্ড তোমরা জানতে পারবে। অ্যান্ড আপাতত আজকে এতটুকুই থাকবে, রিজিউম হবে আমাদের কালকে থেকে ব্লগ। লেটস গো। ফার্স্ট আইটেম বেবিকর্ন, ফাইনাল আইটেম চলে এসছে, এটা হচ্ছে চিকেন বাটার মশলা বোনলেস, আর এখানে হচ্ছে আমাদের আলু পরোটা আর বাটার নান। বহুত খিদে পেয়েছে, আগে খাই, নিচে গাড়ি দিয়ে কথা হচ্ছে। এসছিলাম জয় হিন্দ ধাবা, ভালো খাওয়া হলো, অ্যান্ড রাত্রেবেলাতে এটাই আমার স্পট। আমাদের আজকে ব্লগ যেহেতু শুরু হলো মুভি দিয়ে, অ্যান্ড রাত হয়ে গেছে স্বাভাবিক, এখন আমাদের ব্লগ কন্টিনিউ হচ্ছে না ফর দ্য টাইমিং, তো আমাদের জন্য 1 সেকেন্ডের পজ হবে, আমার জন্য একটা রাতের পজ হবে। তো বাড়ি যাই, ঘুমাই, সকাল থেকে আমাদের
ব্লগ রিজিউম হচ্ছে আজকের জন্য। টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘুম থেকে উঠলাম একটু আগে, ঠিক আছে, তো ঘুমালাম, কারণ ঘুমাতে আমার হয়ে গেছিল 4টে, লিটারালি 4টের দিকে ঘুমিয়েছি, কারণ ওই ব্লগ আপলোড হচ্ছিল, ওটা একটু দেখছিলাম। তো একটু আমাদের প্রোটিন নেবো এখন, অ্যান্ড দেন আজকে বাড়িতে মাম রান্না করছে হচ্ছে মাংস। আগের দিন আমি নিয়ে এসেছিলাম মাংস, রান্নাটা তোমাদেরকে দেখানো হবে। কড়াই গরম হয়ে গেছে ভাই দাবে, তো 1 কেজি ছিল না? 1 মিনিট দাঁড়াও। আমের রান্না আমি অনেকদিন পর খাবো, স্পেসিফিক্যালি চিকেন, বলতে পারো 2 মাস হয়ে গেল, ঠিক আছে। এই চিকেনটা আজকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট চিকেন হতে চলেছে অনেকদিন পর। আমি এভাবে করি না, বাট কাটাকাটি ওদিকে কাটাকাটি করে রাখা আছে। এরপরে এই দেখ, আমি একটা মশলা করি যেটা ফোড়ন দিই, যেমন ধর এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে এবং তেজপাতা। ওই এই কটাকে আমি গুঁড়ো করে নিই, বুঝলি? গুঁড়ো করে আমি এইটাতে ফোড়ন দিয়ে দিলাম। আমি আর পরে কিছু গরম মশলা অ্যাড করবো না। আচ্ছা, গন্ধটা বেরোচ্ছে? গন্ধটা আসছে, বাট খুব বেশি গন্ধ হয়ে গেল কিন্তু আমার হাঁচি করতে লাগবে তখন। এরপরে দিব আমি একটু গোটা রসুন। গোটা রসুন দেখাচ্ছি, গোটা রসুন, ওকে। একটা করে যখন মাংসের সঙ্গে একটা করে রসুন পাবি, ওই রসুনটার টেস্ট একটু আলাদা হয়ে যায়। ওই জন্য আমি গোটা রসুন সবসময় দিই। এবার এমনি মোটাও একটা দিই, কিন্তু মোটাটা দিলাম না এখন, মোটাটা দেওয়ার মতন আমার সময় না, ওটাকে অনেকক্ষণ করে ভিজিয়ে রাখতে হতো। আচ্ছা, রসুনটাকে? হ্যাঁ, কারণ ওটা নোংরা থাকে তো। আচ্ছা, গোটাটাই দিতাম। মানে এটাও কি আগে ভাজা হবে নাকি এটার সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে? এইটার সাথে পেঁয়াজটা ভাজা হবে। তুই বলিস না মা তোমার মতন করে চিকেন করো, আমি এইভাবেই করি চিকেনটা। এবার যারা যা পেঁয়াজ, তাই তো? লবণ যাচ্ছে পেঁয়াজের জন্য, তাই তো? হ্যাঁ, আর এখানে রাখা আছে আমাদের চিকেন, একদম ধুয়ে পরিষ্কার করে। তো জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড হলো, এবার আমার নাড়া হবে নাকি? টমেটো। এবার কিন্তু গন্ধটা চেঞ্জ হয়ে গেল না? ইয়ের জন্য হলো মনে হয়, আদা রসুন পেস্টের জন্য। তবে যাই বলবে বলো, তুমি যেভাবে করো ওভাবে আমার আসবে না। ওই তোমার রান্না তোমারই রান্না, আমি আমার মতন হবে আমারটা। মাদের হাতে একটা ব্যাপার আছে, মা যেমনই করুক আলটিমেটলি মায়ের রান্না মায়ের রান্নাই হবে। যাই হোক, আমি আবার টুপি পরে নিয়েছি কারণ চুলের জন্য। কষানোর পালা, মেন খেলা এটারই, তাই না? এটা একটু বসে যাবে, তারপরে হলুদ দিব, জিরে দিব, একটু ইয়ে করে নিই, নইলে আগেই যদি হলুদ দিই না পুড়িয়ে যাবে। সেটাই, ওই জন্য আমি খানিকক্ষণ পর দিয়ে দিই। আচ্ছা, এটা কি? হলুদ আর জিরে, এটা পুরো মিক্সচার। এত কিছু করবো বলে এইসব টেস্ট আছে, ভুল ভাল। আমি তো এসব প্রথম দেখছি লাইভ, আমি এসব কিছুই করি না, সব করে তুমি দিচ্ছ। আরে বাবু, এইগুলো হেভি গন্ধ ছাড়ছে তো, ডাইরেক্ট দিলে না পুড়ে যাবে, একটু জলের সাথে মিশিয়ে। তোমরা তো বুঝতে পারছো না দেখে, বাট যা গন্ধ ছাড়ছে মানে আইডিয়ার বাইরে, বিশাল গন্ধ ছাড়ছে। লেবু দিলে নাকি? না, লেবু দেবে? লেবু কেন? লেবু দিলে আমি জল খাবো। হেভি গন্ধ ছাড়ছে, লেবুর জল খাবো। পুরো কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, দেখাচ্ছি আমি একবার, পুরো কালার চেঞ্জ হয়ে গেল। ওয়াও, হেভি গন্ধ ছাড়ছে। না অবশ্যই এটা কম আঁচেরই খেলা তো পুরোটা, কষানোটা আস্তে আস্তে লো ফ্লেমে। বাবা, পুরো কালার চেঞ্জ এবার। ওয়াও, হেভি লাগছে। তারপরে তোর এই জিরে গুঁড়ো সব কিছু নেই, তারপরে পেঁয়াজ রসুন আদা সবারই আলাদা টেস্ট আছে জিনিসটা। আর তুমি অনেক কম দিয়ে করলে তো। আমি অনেক কম দিলে। কোনোদিনই বেশি আমি বলি না, তুই যদি বলিস মা আমি ডায়েট করবো না, আমি এমনি খাবার খাবো, তাও তো ডায়েট না। মামের রান্নাতে বেসিক্যালি তেল মশলা এই জিনিসটা অনেকটা কম থাকে, এতটাই কম মশলা দিই, কারণ আমি নিজেও ভালোবাসি না অত বেটে মশলা দিই। ছোটবেলাতে আই থিঙ্ক এটা তোমরা সবাই করেছো, একবার করে কষানোর পর মারা 1 পিস করে বাটিতে দিত,
ওটা আমরা সবাই করেছি ছোটবেলাতে, আমি, রাজ, সর্দি। এটা আমাদের একটা নিয়ম ছিল যখন আমরা ছোটবেলায় থাকতাম, স্কুল লাইফের কথা বলছি এটা আমি। কাকুম, ভাই কাকুম হেভি রান্না করে, কিন্তু কাকুমের রান্না অনেকদিন খাওয়া হয়নি, বাট ভাইয়ের বাবা বেসিক্যালি কাকুম বলি আমি, তোমরা জানো, বাট যারা জানো না তাদের জন্য বলে দিলাম। কাকুম ব্যাপক রান্না করে। তো যখন ছোটবেলাতে আমরা স্কুল লাইফে পড়ছিলাম তখন কাকুম মাঝে মাঝে রান্না করতো, তো কাকুম খাওয়া দাওয়া হেভি লাগতো, হেভি লাগতো। তোমরা কাকুম করুক বা তোমরা করো, আলটিমেটলি কষার টাইমটাতে আমাদেরকে বাটিতে করে এক পিস দেওয়া হতো, এটা একটা মজা। ইয়েস, এখন লাগবে এক পিস আমার, হেভি লাগছে আমার দেখে। এটা রেডি নাকি? দাও দাও দাও, এক পিস দাও। মাই গড ভাই, বিশাল লাগছে দেখতে, বিশাল বড় মশলা। আঙুল দিয়ে চাট না, কমি আছে বল, পারফেক্ট আছে, ঝাল ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ভাবছি একটু নুন দিতে বলবো কিনা, মানে একদম অল্প দাও, একদম অল্প, একদম অল্প, একটু কম দাও, একটু কম দাও। একটা কাজ যেটা অনেকদিন থেকে পেন্ডিং আছে, এন্ড যেটার জন্য আমি অনেক কথা শুনছি, ঠিক আছে? এই এদিকে এসো। ও আচ্ছা আচ্ছা, মা আসতে পারবে না কারণ মায়ের মাথায় অত সব জিনিসপত্র লাগানো আছে, বাট তুমি পিছন দিকে দাঁড়িয়ে আমাকে একটু কমপ্লেনটা করে দাও, সবাইকে আমি শোনাতে পারি যে তুমি আমার নিয়ে কমপ্লেন করছো। আরে ব্যাপারটা হচ্ছে, তোমরা তো দেখেছো সব জিনিসগুলো লাগানো আছে, ওগুলো খোলা হচ্ছে না। দু একটা জিনিস খোলা হয়ে গেছে, যেখানে সেলোটেপের দাগগুলো আছে সেগুলো আমি পুরোটা পরিষ্কার করবো। তাই জন্য এটা আমাকে অনেকদিন থেকে টাইম পাচ্ছিলাম না করতে, মা আমাকে বোকা বোকা মাথা খারাপ করে দিয়েছে, আমি আজকে এটা কমপ্লিট করছি। তাই হচ্ছে ব্যাপার, আমি করি সব পরিষ্কার, সারা দিন আমি করি। বুঝে গেছি, বুঝে গেছি। শুধু জিম আর বিজনেস আর ওই ইউটিউব, অসুবিধা নাই, মাদের কমপ্লেন থামে না। তোমাদেরকে আমি বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখিয়ে দিচ্ছি। এই সব জিনিসগুলোকে সরাবো এখান থেকে, আর এইখানটাতে চেষ্টা করবো এই দুটো দাগ হয়ে আছে সেলোটেপের, এই দাগ দুটোকে একটু ক্লিয়ার আউট করার। দিয়ে ভালো পরিষ্কার হচ্ছে, তোমাদেরকে আমি একটা বিফোর এন্ড আফটার দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এক সেকেন্ড, দু একটা স্পট এই টাইপের ছিল, ঠিক আছে, এই টাইপের স্পট ছিল, সেটা এখন পুরোটা ক্লিয়ার, নাইস। এবার এটাকে আমি করে দেখাচ্ছি, ধরো এইটা, ওকে, এই যে এটা পুরোটা ক্লিয়ার, নাইস। দিক ডান, ওই দিকটা ডান পুরোটা, এন্ড এগুলো সব ডান, কাজ কমপ্লিট। মাম দেখো এবার এসে ভালো কার্ডিও হয়ে গেল মনে হচ্ছে আমার। খাবার বাড়া হচ্ছে, মাই গড, একবার দেখো শুধু যা গন্ধ ছাড়ছে, বিভৎস লাগছে আমার। আমি খাই, তোমাদেরকে ফার্স্ট বাইট নেওয়াটা আমি দেখাবো, হেভি লাগছে আমার। ওয়েট ওয়েট, সবজি আছে, এটা কি ইয়ে করলা? কাকুল না বলতে চাচ্ছিলাম, কাকুল, বাট যা করলা বললাম। পিছনটা পুরো ক্লিন করে দিচ্ছি আমি, ঠিক আছে? কেমন লাগছে যেটা কিছুই না, ব্যাপারটা আজ না না, ব্যাপারটা সবই পারি, ঠিক আছে, বাট ওই আজ বলতে কাল কাল করছি 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 করে করে ডিলে হয়ে যাচ্ছিল। কালকে মামের জন্য ওরা তো খেতে পারিনি, বললাম বাড়িতে প্যাক করে চলেছে বেবিকর্ন, তো মা আর আমি অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। এই রসুনটা কিন্তু তোমার ইয়েতেও হেভি লাগে, মাটনে গোটা রসুন। আমি যখন করেছিলাম বাড়িতে একদিন, গোটা রসুন দিয়েছিলাম, মানে ওটা আমি একটা রেসিপি দেখে করলাম,
যে গোটা রসুন অনেকজনের ইচ্ছা করলাম গোটা রসুন দিয়ে দেখি, হেভি খেতে কিন্তু ভাই। ঠিক আছে, প্রথম মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছি, মানে প্রথম বাইট। দারুণ হচ্ছে, হেভি হয়ে যাও, এনজয় করে খাওয়াটাকে। তোমরাও সানডের লাঞ্চ এনজয় করো। মা আমার আমি বেরোচ্ছি, যাবো কোথায়? যাবো হচ্ছে গড়িয়াহাট। মামার কিছু জিনিস কেনার আছে বাড়ির জন্য, পাপোস টাপোস সব অনেকদিন থেকে মা বলছিলাম। চলো তাহলে রোববার দিন খাওয়া দাওয়া করে আমরা এখনই বেরিয়ে যাই। বেশি লেট করলাম না, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি বৃষ্টি পুরো ঝামেলা। তো মাম হচ্ছে গিয়ে ঘুমন্ত পাচ্ছে আমার, প্রচন্ড ঘুমাতে ভালোবাসে খাওয়ার পর। এখন বলছে আমি ঢুলছি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি বেরোনো হলো, বসে বসে ঢুলতে লেগেছি। দাঁড়াও একটু, এখনই খেলাম, 10-15 মিনিট বসে দিয়ে বেরোবো। তো যাই হোক আমরা বেরোচ্ছি, গড়িয়াহাট যাবো, জিনিসপত্রগুলো কিনবো, কিনে চলে আসবো। গাড়ি এখানে রাখলাম, যেখানে রাখি গড়িয়াহাটে। চলো পৌঁছে গেছি। এখন একটু দেখতে হবে, আগে যে রাস্তা পেরোতে হবে ওইদিকে যেতে হবে, কারণ আমি আগে গাড়ি রাখিনি। কারণ এখানে আমাদের যেখানে গাড়ি রাখা হয় ওই ছেলেটা আমার চেনা, তো পিছন দিক দিয়ে বার করতেও হেল্প করে আমাকে। আগের দিন বলবো না, সরি, আগের বছর ব্লগেও ছিল, তোমরা যদি দেখেছো আগের বছর দুর্গাপুজোর ব্লগটাও ছিল। তো যাই হোক, ও এখনও আছে এখানে। আমরা যাই কেনাকাটা করি, নিয়ে দেখা যাচ্ছে। দেখুন জিনিস, হ্যাঁ না ওইটা না বলছি, এই যে জিনিস সাহায্য দেবে এইটা নিয়ে, এই জিনিস ভালো জিনিস। এগুলো কত করে? কোনটা? এইটাই তো, এইটাই। এগুলো 250 করে। না গো দিদি, দাম বেশি করে লাভ হবে। রাখবে কটা আপনার? দুটি কালার হবে, এই যে একটা কালার আছে। রাউন্ড মারলাম, মামের পছন্দ হচ্ছে না। দুটো জায়গাতে আছে ভালো, বাট পছন্দ হচ্ছে না মামের। কি মনে হচ্ছে প্রথম জায়গাটাতে যাবে একবার? প্রথমেরটাতে পাপোশ দেখা হয়ে গেল, কেনা হয়ে গেল। গল্পটা আমি পরে বলছি। এখন এলাম একটু এই গরম পাত্র রাখার ঝিক দেখতে, মানে যেটার উপরে গরম জিনিসগুলো রাখে। কি টাইপের লাগবে? আচ্ছা, যেগুলো গোল 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 করে আসছে, দেখাচ্ছি আনলে। ন্যাশনাল ফ্ল্যাগ নেওয়া হচ্ছে একটা। এটা কি আছে নেবো? দুটো ভেজিটেবল, দুটো সিঙ্গাড়া দিল। সিঙ্গাড়া দেখলে কন্ট্রোল করতে পারে না, দুটো সিঙ্গাড়া নেওয়া হলো জন্য। অলমোস্ট সব কেনা ডান। গেমে তো চান হয়ে গেছি, গাড়িতে ওটা কথা হচ্ছে। তাই হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি যাদবপুর 8B সিগন্যাল। রাইট সাইড হচ্ছে আমাদের সাউথ সিটি। তোমরা রাস্তাটা আইডিয়া পেয়ে গেছো যে আমি কোথায় তারা দাঁড়িয়ে আছি এখন। বার্গেনিং হয়েছে পাউস কিনতে গিয়ে, মাম ভালো রকমই বার্গেনিং করেছে। লাস্টের বার্গেনিংটা আমি করেছি, বাই দ্য ওয়ে, কঠিন বার্গেনিং। বাড়ি গিয়ে বলছি গল্প, এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে। পটল ফ্রেশ হবে? হ্যাঁ। এগুলো কিসের আসছে এখন? ল্যাংড়া? এগুলো ল্যাংড়া আছে, চৌষা আছে, আর কিন্দুরি 500। আমাকে দিয়ে দাও তো এটা। আম 120 আছে, চৌষা 100 আছে। কত হচ্ছে দেখো এগুলোতে। ভালো টাইমে সব কেনাকাটা করে বাড়ি চলে এলাম। কিনলাম হচ্ছে 3টে পাপোশ, মা কিনলো, আমি জানি না 3টে কেন। সবজি বাজার করা হলো গাদাগুচ্ছের, অনেকদিন যাবে। যাই হোক, আর কেনা হলো সবজি গ্রেট করার একটা জিনিস, তার সঙ্গে গরম পাত্র রাখার একটা জায়গা, ওই ঝিক টাইপের যেগুলো হয়। আর আমি হ্যাঁ গরম পাত্র রাখার স্ট্যান্ড। যাই হোক, আর আমি কিনলাম হচ্ছে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম তো লাস্টে সিঙ্গাড়া দেখে থাকতে পারলো না, মাম সিঙ্গাড়া প্রেমী। যাই হোক, সিঙ্গাড়া কেনা হলো দুটো, আর ওই দুটো ব্রেড পকোড়া টাইপের কিছু একটা কেনা হয়েছে। বাড়ি চলে এসেছি। আপাতত আমি একটু তাড়াতাড়ি এডিটিংয়ের কাজটা হালকা এগাই, দেখি তারপরে কী হচ্ছে তোমাদেরকে তেমন আপডেট করবো। অ্যান্ড হ্যাঁ, সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে জন্মাষ্টমী আসছে, তাই জন্য মা কিনেছে গোপাল ঠাকুরের জন্য জামা, সেটাও কেনা হয়েছে। আর বার্গেনিংয়ের বার্গেনিংটা হচ্ছে গিয়ে প্রথমে কি হয়েছিল, প্রথমে যেখান থেকে আমরা দেখেছিলাম সেখানে উল্টোপাল্টা দাম বলছিল, কোয়ালিটিও ভালো ছিল না। লাস্টে একটা জায়গা থেকে যেখান থেকে 3 পিস নেওয়া হলো পাপোশ, ওই দাম বলছিল 380 মতো, বার্গেনিং করে ওটা 250 মতন নামানো হলো। এই হচ্ছে ব্যাপার। আমি জানি না, তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমি ঠিক বার্গেনিং করতে পেরেছি নাকি আরও কমতো বা কিছু, হয়তো আরও কমতো, জানি না। বাট যাই হোক, 3 পিসের জন্য 200-250 টাকা মতো নিল। একদম মুড়ি মেখে সিঙ্গারা মুড়ি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মানে
এটাই তো পছন্দের খাবার। এমন কোনো বাঙালি নেই যে সিঙ্গারা মুড়ি চপ মুড়ি খাই না। আমি অনেকদিন পর খাচ্ছি, বিশাল লাগে। এডিটিং করছিলাম, মাম নিয়ে এলো, মারাত্মক পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলে ব্যাস জমে যেত পুরো। আর ঠিক আছে, এটা ভালো লাগছে। চপ মুড়ি এনজয় করে একটু বলতে ভালো লাগে, বা সিঙ্গারা মুড়ি এটা বেশি লাগে। আরে ভুল বললাম একটা জিনিস, ওটা ব্রেড পকোড়া না, ওটা ভেজিটেবল চপ। সিঙ্গারা ভেজিটেবল চপ। লঙ্কা চিপে দিয়েছি, ঝাল লাগছে এবার আমার বেসিক্যালি। এটা পড়ার কারণ হচ্ছে গিয়ে এখানে দুটো বেরিয়েছে, এটা কমছে না। এক্সপার্ট ওপিনিয়ন এটা বলছে বড় চুল ঘামছে, চুল মুখে পড়ছে, তাই জন্য এটা হয়েছে। তাই জন্য বাড়িতে থাকলে আমি একটু এটাকে উঠিয়ে রাখছি যাতে মুখের মধ্যে চুলটা না পড়ে। এবার চুলটা ছোট করবে, আদেশ চলে আসছে চুল ছোট করার। ওটা নিয়ে একটা আমি দোনামোনায় আছি, না দোনামোনা নয়, বুঝতে পারছি না আমি কি করবো। আমার তুই জানিস বাজে আবার কি লাগে? বাজে মানে কি, মানে ছি কি লাগছে, বিচ্ছিরি লাগছে। ছোট চুলই ভালো লাগে। ছোট চুল অনেকদিন রাখলাম, আমি দেখছি ব্যাপারটা, এখন চিন্তা ভাবনা হবে। ছোট চুল রাখবি। তো ইটস ডিনার টাইম, খাওয়া দাওয়া চলছে এখন, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই। অ্যান্ড আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি, কারণ কালকে থেকে উইকডে স্টার্ট হচ্ছে। কালকে আমাদের জিম আছে, শোরুম আছে, সব কিছু আছে। মা তো বসে আছে, মা খাচ্ছে, আমি খাচ্ছিলাম। যাই হোক, শুরু করার আগে উঠে চলে এসেছি তোমাদেরকে বলার জন্য, তাড়াতাড়ি খাবো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাবে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। না লিটারালি ভালো বানিয়েছে, বহুদিন পর আমি খাচ্ছি আমি।